ওই দেখ দিদি, ওই দেখ আবিরটা এখনো যায়নি, ওই দেখ খালিদ চাচাও আছে। ও আবির দাদা, আবির দাদা। আরে আরে ও জামাই বাবা দেখো, পুরা গায়ে লোক ঝাঁটে এসে লাইছে। ওরে বাবা, দেখছো কে আইছে? আমার মাইয়া, তোমার রাঙা টুকটুকে বউ আইছে। ইস, এখন আবার আশা হয়েছে আমার কাছে। দয়া, অত দয়া আমার দরকার নেই। আর একটু হলেই নৌকা ছেড়ে দিচ্ছিল, আর ধরতেই পারতাম না আবির দাদাকে। তোরা যা, আমি যাব না। এই যে তুই বললি তুই আবির দাদাকে নৌকায় তুলতে আসবি, আর এখন বলছিস তোরা যা। মানুষটা কিছু না খেয়ে বেরিয়ে গেছে রে ঘর থেকে। এই নে, আমি দুটো ডাসা পেয়ারা এনেছি, ওকে দিয়ে বলিস যেন খেয়ে নেয়। আর যদি বলে খাবে না, তাহলে বলিস যেন আমার মাথা খায়। তুই দে না রে দিদি। বললাম তো গিয়ে দিয়ে আয়। আর যদি না দিতে পারবি তো বল। ঠিক আছে, দিয়ে যা। আরে কি হলো জামাই বাবা? ওই দেখো, একজন তো মুখ ভার করে দাঁড়ায় রয়েছে। এখন তো আমি নাও ছাড়তে পারুম না। যাও যাও যাও, তার লোকে গিয়া কথা কও। আর কি কথা বলবো, আগে তো বলেই এসছি। আরে তা বললে কি আর চলে? দেখো, সে যখন আইছে তখন তো তোমারই দেখতে আইছে। হ্যাঁ, যাও যাও, তার লগে গিয়া দুটা ভালা কথা কও। এত দূর এসেও এখানে আসা গেল না কেন? এই অবধি আসা গেল না? আবার সঙ্গে বন্ধু জুটে এনেছে। ও আবির দাদা, দিদি তোমাকে পেয়ারাটা দিয়েছে আর বললো খেয়ে নিতে। আর যদি তুমি না খাও তাহলে দিদির মাথা খাও। এ কি? এই আবার কি কথা? দাও। দিদি যা বললো তাই তো বললাম। জানো আবির দাদা, আজ তুমি চলে যাচ্ছ বলে দিদি কত কাঁদছে। কাঁদছে? কে বললো? আরে বাবা, আমরা তো নিজের চোখেই দেখলাম। দিদি ছুটে ছুটে আসছিল, আর আমরা তখন স্কুল থেকে ফিরছিলাম। দেখলাম দিদির বন্ধুরা মাঠে দাঁড়িয়ে আছে, আর দিদিকে ছুটে আসতে দেখে ওরাও তো এলো এখানে। শোনো, আমার না এখন সবার সঙ্গে আলাপ করার টাইম নেই। তা না হয় নাই করলে, কিন্তু দিদি যে খুব কাঁদছে, দিদিকে দুটো ভালো কথা বলবে না? এই, যাও জামাই বাবা, যাও যাও, দুইটা ভালো কথা কই আসো, নাহলে ওর কান্দন থামবো না, এরপর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। উফ, কি যে জ্বালায় পড়লাম না। ট্রেনটা মিস করলাম। আচ্ছা, হ্যাঁ, এর পরের ট্রেন কটা জানেন? এই লাইনে 1 ঘন্টা পর পর ট্রেন। তো আমি তোমার পরের ট্রেনটা ধরায় দেবো। হ্যাঁ, এখন যাও নিশ্চিন্তে, তুমি আমার মায়ের লগে একটু ভালো কথা কও। হ্যাঁ, যাও 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 যাও। ঠিক আছে। এই সোনা রূপো, চল চল চল, ওদিকে চল, চল বলছি ওদিকে। চল 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 ওখানে। নে, এখানে দাঁড়া চুপ করে। কি গো, তোমরা আমাদের এখানে আনলে কেন? দূর বোকা, আবার কবে তোর বুদ্ধি হবে বলতো? দিদি জানবো আলাদাভাবে কথা বললে ওখানে কখনো থাকতে হয়? দেখছিস তো, আমরাও সবাই দূরে দাঁড়িয়ে আছি, তাই না? চোখে জল কেন? কোথায়? ওটাই আমার চোখে জল নেই। বেশ, তাহলে আমি ভুল দেখছি, আর লোকে ভুল বলছে। কে বলেছে? কেন, সোনার উপরই তো বলছিল যে তুমি কাঁদছিলে। কখনো আমি কাঁদিনি, মিথ্যে কথা বলছিল ওরা, মিথ্যু। আর আমি যে এখন দেখছি সেটাও ভুল দেখছি, তাই তো? আমি দুটো পেয়ারা পাঠিয়েছিলাম, খাওয়া হয় জানো। বেশ, খাওয়া হবে। না খেলে তো আবার মাথার দিব্যি দিয়ে আছে না। বাড়ি থেকে না খেয়ে আসা হলো কেন শুনি? বেশ, তুমি যেরকম বাড়ি থেকে না খেয়ে এসছো, আমিও দুপুরে কিছু খাবো না। একদম পাগলামো করবে না, দুপুরবেলা ঠিকভাবে খেয়ে নেবে। আর একটা জিনিস, নো দুষ্টুমি, আর একদম লাফলাফি করবে না। করলেই বাকি, কে আমায় দেখতে আসবে
আসছিস শুনি? কেই বা আমার খোঁজ নেয়? আচ্ছা, কেই বা আমার খোঁজ নেয়? সেই এটাই শোনা বাকি ছিল। কতবার করে বললাম একটা দিন থেকে যাও না বাবু, আমার কথা তো কানেই তুললে না। একদিন থাকলে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে যেত? জানোই তো আমার ক্লাস আছে। সেই তো, তোমার কাছে তো তোমার ক্লাসটাই বড় হলো, আমার তো কোনো দামই নেই তোমার কাছে। দাম আছে কি নেই সেটা তুমি খুব ভালো করে জানো। নেই নেই নেই। এখন তো এটাই শোনা বাকি আছে, ঠিক? বলবোই তো, যা সত্যি আমি তো তাই বললাম। এইভাবে কান্নাকাটি করলে আমি যাই কি করে? এই, 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 এই চোখের জল দেখে আমি যেতে পারবো? বললাম তো চোখে জল নেই আমার। এটা বুঝি জল নয়? জল তো জল, তোমার কি তাতে? এই, এই, না। সেই আমার তো কিছুই নয়। কাল রাতে আমি খুব অন্যায় করেছি, তখনও বলেছি আর এখনো বলছি, এমন অন্যায় আমি আর কখনো করবো না। এখন হাসা হচ্ছে, কাল রাতে আমায় কত বকলে, সেগুলো বুঝি এখন আর মনে নেই? আমি ওইসব কারণে তোমাকে বকিনি শালুক। তাহলে কি জন্য বকেছো শুনি? সে তুমি বুঝবে না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। সেটা যে বোঝো না সেটা তুমি খুব ভালো করে প্রমাণ করে দিয়েছো। বুঝি না তো বুঝি না, যে তোমার সব কথা বোঝে তেমন কাউকে নিয়ে এসো ঘরে। এই শোনো, আমি না সস্তা ছেলে নই। তুমিই তো বললে আমি তোমার কোনো কথাই বুঝি না। আমি যা বলেছি সেটা কিছু ভুল বলিনি। বেশ তো, তাহলে তোমার কথা যে বুঝবে তাকেই নিয়ে এসো। যে বোঝে না তাকে ঠেকে ঠেকে বুঝতে হবে। সেই জন্যই তো আমাকে ফেলে চলে যাচ্ছ। প্রথমে বলেছিলে 7 দিনও থাকতে দেবে না, আর এখন 1 মাস 2 মাস যতদিন ইচ্ছে থাকো। কেন বলেছি ভেবে দেখো। কেন বলেছো শুনি? বললাম তো ভেবে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। জামাই বাবা, এবার তো না এলেই নয়, নাহলে তো পরের ট্রেনটাও আবার পাইবা না। ওই নাও, কালের চাচা ডাকছে তোমায়। এদিকে মুখ ফেরা, এদিকে ঘুরে তাকা। আমার বন্ধুরা আছে তো, সবাই দেখে ফেলবে, তারপর আমায় খুব খেপাবে। তো কি হয়েছে, তাতে আমার বয়ে যায়। তোমার তো বয়ে যায়, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। খেপালে তখন আমি কি করব? কি আর করবে, বলবে আমার বর আমাকে আদর করছিল, কারণ আমি কাঁদছিলাম বলে। শালুক, এবার আমাকে যেতে হবে। এ কি, তুমি হাসি মুখে না বলে আমি যেতেই পারবো না। যাও না, যাও, আমায় ছেড়ে চলে যাও। এইভাবে বলতে নেই। আরে শালুক মা, এবার স্যার, নাহলে তো জামাই এই ট্রেনটাও পাইবো না। আসো 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 আসো। দেখেছো, খালের চাচা সমানে ডাকছে। শালুক, আমি আসি। আমার একটা কাজ ভুল হয়ে গেছে গো। কি কাজ? এ কি, এসব আবার কি? বারে, তুমি তো আমার গুরুজন হও। দিদিন বলে স্বামী হলো সব থেকে বড় গুরুজন। তুমি চলে যাচ্ছ, তাই তোমাকে প্রণাম করাটা আমার উচিত, তাই প্রণাম করলাম। আচ্ছা বেশ, মন খারাপ করো না, ভালো হয়ে থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে 1 মাস থাকতে হবে না, আমি মাঝখানে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু ততদিন তোমার সঙ্গে আমি রোজ ফোনে কথা বলবো,
যতদিন না তুমি বাড়ি ফিরে আসছো। আমি আসছি শাহরুখ। চলো জামাই, চলো চলো। এই দিদি চল না, নৌকা অবধি চল। শালুক দিদি, তুমি এত কাঁদছো কেন শালুক দিদি? বাবা, এই কটা দিনই তো এই গ্রামে থাকবে, তার জন্য এত কান্নাকাটি? শালুক! আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি তোমার সাথেই যাব, আমি তোমার সাথেই বাড়ি যাব। এরম ভাবে কাঁদতে আছে? হ্যাঁ খালেক চাচা, হ্যাঁ কও জামাই, কও কও। দেখুন আপনার মেয়ে কেমন ভাবে কাঁদছে। আজকে আমার যাওয়া হবে না। সত্যি বলছো? আমি দাদা যাবে না, আমি দাদা যাবে না, আমি দাদা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা ধরো। এমন ছিচকাদুনে মেয়েকে আমি রেখে যাই কি করে? ফাইন, আমি তোমাকে নিয়েই ফিরবো। তুমি একটা দিন থাকবে তো? থাকবো। হ্যাঁ, সেই যদি থাকলে তাহলে আমাদের শালুককে তো কাঁদালে কেন? কারণ আছে। তোমার বন্ধুকে বুঝিও যে যখন তখন নিজের বরকে ছেড়ে বাপের বাড়িতে থাকবো থাকবো বললে হয় না। আর বিয়ের পরে নিজের বরকে কোথাও ছেড়ে থাকতে নেই। আমার ভুল হয়ে গেছে গো, আমি বুঝতে পারি তোমার ছেড়ে থাকতে আমার এত কষ্ট হবে। আমার তো মনে হচ্ছিল আমি মরেই যাবো। যাক বাবা, শালুক মা আমার সুখী হইছে। জামাই বাপ তারে বড্ড ভালোবাসে গো। আর মাই এটারে দেখো, বরের উপর কেমন ধারা মন পড়ছে। এই ছেলেটা ভেলভেলেটা আমার পাড়ায় যাবি, একটা দুটো পয়সা দেব মুরগি কিনে খাবি। এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা, এক পয়সা দু পয়সা পয়সা পড়ে টুপ। এই ছেলেটা কেবলা পানা, চুপ করে থাক চুপ। ভ্যাবলা চোখে রাত জেগেছিস, চোখের কোণেতে ঘুম, হাতের মুঠোয় পানের পাতা, পাতায় লেগেছু। পান সুপারি কোন পাড়াতে যায়? ভ্যাবলা ছেলে ভাব করব আমার পাড়ায় আয় না। বাড়ির সঙ্গে আড়ি, এখন পাড়ার সঙ্গেও আড়ি। বাড়ির সঙ্গে আড়ি, এখন পাড়ার সঙ্গেও আড়ি। এই ছেলেটা ভেলভেলেটা, তোর সঙ্গে দেব পাড়ি। পাড়ি দিলাম সাত বরাবর হলদে সবুজ বন, ক্যাবলা চোখে হাত ধরেছিস, হাতে থুইলাম মন। এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। ও দিদিন, দিদিন এই যে এতক্ষণে একজনের দেখা পাওয়া গেল। হ্যাঁ। এই স্কুল কখন ছুটি হচ্ছে শুনি? হ্যাঁ, আর আরেকজন সে কোথায়? বলে আরেকজনের তো কোনো পাত্তাই নেই, সে কোথায় গেছে? রূপোর বন্ধুর পূর্ণির পুতুলের আজ বিয়ে না, আজ বিকালে তো নেমন্তন্ন।
উনি বিয়ে বাড়ি সাজাচ্ছে, তাই রূপকেও ডেকে নিল। রূপো এক্ষুনি চলে আসবে মা। দিদিন, তাহলে তোর দিদি কই গেল? আবির দাদু ভাই তো চলে গেল, তারপরে সে যে বাড়ি থেকে বাইরে আর তো ফেরনের নাম নাই। কোথায় গেছে জানোস? বাঁধা গরু ছাড়া পেয়েছে মা, বাঁধা গরু ছাড়া পেয়েছে। এতদিন পরে গায়ে আইসে মাইয়াটা, বন্ধুগুলোকে দেখা করবো না? বাপের বাড়ি আয় একটু ঘরে বয়ে থাকে নাকি? তুমি সকল বিষয়ে মায়াটার দোষ দেখো। অনেক কথা বলেছো, অনেক কথা বলেছো, এবার চুপ করো। আর সহ্য হচ্ছে না কিন্তু আমার। মা চুপ করো তো, আস্তে। ও, আমি বলো কোথায় একটা ভালো খবর আনলাম, আর তুমি ভালো খবর? কি ভালো খবর? আরে চুপ করে আছিস যে বড়? জিজ্ঞেস করছি না কি ভালো খবর? কি রে শোনা, পরীক্ষা খাতা বেরিয়েছে? ওই এদিকে দাঁড়া, আমার সামনে দাঁড়া। বলো দিদি, এইবার অঙ্কে পাশ করছিস তো? না গো দিদিন, খাতা দেবে তো পরশু দিন, তার থেকেও একটা ভালো খবর আছে। আজকে ভালো খবর কি সেটা? হ্যাঁ গো, জানো তো দিদি তো আসছেই, তার সঙ্গে আবির দাদাও আসছে। সত্যি আইতাছে? অত তারা হুড়া করে আবার নিল, আবির বাবা গাড়ি পায় নাই নাকি? কই তারা কই? কোথায় দেখলে তুই? ওই দেখো আবির দাদা, আবির দাদা আবার চলে এসেছে। কি হলো বাবা, তুমি আবার ফিরে আইলা যে? আরে ও আবির বাবা, সে কি কথা? হ্যাঁ বলি ও শাহরুখ বুঝি গিয়ে কান্নাকাটি করে তোমাকে আবার ধরে নিয়ে চলে এলো? হ্যাঁ তাই তাই বুঝি আমাদের সকলের চোখকে ধুলো দিয়ে কাউকে কিচ্ছুটি না বলে তোমার পেছু ধাওয়া করেছিল, তাই তো? শালু পুরা কপাল আমার, তোর কি হায়া লজ্জা বলে কিচ্ছুটি নেই রে? কিচ্ছুটি নেই? ছ্যা, 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 সারা গায়ের লোক দেখলে যে জামাই বাবা জীবন চলে যাচ্ছিল, আর তুই ফের তাকে কান্নাকাটি করে আবার ঘরে ধরে নিয়ে চলে এলি? শালুক কান্নাকাটি করে আমাকে ধরে নিয়ে আসেনি, হ্যাঁ আমি নিজে চলে এসেছি। আপনার যদি আমাকে থাকতে দিতে প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারে, এখনো টাইম আছে, তাহলে আমি বিকেলে ট্রেন করে বাড়ি চলে যেতাম। না না, এই কি কও বাবা? আসো 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 আসো। দেখো বাবা, আমার বাসায় আমি রোজগার করি, তোমার কাকিমারে আমি খাওয়াই। এই বাসায় তুমি থাকবা কি থাকবা না, কে আইবো কে আইবো না, সে আর ঠিক করে নে, সে কে? সে কেউ না। পুরা কপাল আমার। বলি ও আবির বাবা, আবির বাবা তুমি কি করে ভাবলে গো? তুমি কি করে ভাবলে যে আমি তোমার এই বাড়িতে থাকতে দেবো না? আমি কি তোমায় তাই বলেছি যে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না? তাছাড়া শুনলেই তো তোমার কাকা কি বললে, শুনলেই তো আমি এই বাড়ির কেউ নয় গো, যে আমার কথা একদম ধরতে যেও না। দেখো বৌমা, আমরা তো সবাই চাইছিলাম যে জামাই 2টা দিন থাকুক, সে তো কথা শুনলো না, চলে গেল। কিন্তু সে যখন আবার ফিরে আসছে, সত্যি খুব আনন্দ পাইতেছি। একটু আনন্দ করো, আনন্দ করো। ছেলেটা না খেয়ে বাইরেছে, আসছে, এবার খাইতে দাও। আপনি একটু চিন্তা করবেন না মা, একটু চিন্তা করবেন না। আপনার নাচ জামাইয়ের কোনো যত্ন হবে না, কোনো যত্ন আমি করব না। না না, শুধু আবার নাচ জামাই কেন, আপনার নাতনিরও কোনো যত্ন আমি হতে দেব না মা। হাজার হোক সে এখন বড় লোকের ঘরের বউ, ইরে সাধু, তাই না? বড় লোকের বউ না হলে বুঝি অযত্ন করতেন? ওরা কপাল আমার। আবির বাবা, তুমি তো দেখছি বেশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা কয়ে আমাকে একবারে পেঁচে ফেলার চেষ্টা করছো গো। হ্যাঁ, আমার বাবু সাদা মনে অত কাদা নেই, আমার যা মনে এসেছে আমি তাই বলেছি। এই ধরো শালুক যদি আমার মতন কোনো বাড়ির বউ হতো, তাহলে ওই আমরা যে ডাল ভাত খাচ্ছি তাকেও সেই ডাল ভাতই খেতে দিতাম। তা তো হবার জোর নেই না, তা হবার একটু জোর নেই। দেখো না, এই যে তোমার কাকা বাবু এত
এত ধার দেনা তা সত্ত্বেও এই বড় বড় মাছ কিনে এনেছে কেন? না তুমি বড় লোকের ছেলে আমাদের ঘরে এসেছো সেই জন্য? বড় লোক বলে কথা না, তাই তো বলছি বাবা। এই দেখো না, এমনি দিনে আমাদের কপালে কি মাছ জোটে? জোটে না বাবা, জোটে না। কিন্তু এখন বড় লোকদের কথাই আলাদা, তাদের জন্য মাছ এসছে। হ্যাঁ, বড় লোকের ঘরের বউ কিনা শাহরুখ, তার তো যত্ন আত্তি করতেই হবে, খাতির করতেই হবে বাবা। তখন থেকে ভাজা করতে আসো কেন? খাই দিতে কইছি, খাইতে দাও। আবির দাদা বিকালবেলা বেড়াতে যাবে তো? আগে তুমি বলো তো তুমি কদিন থাকবে? সত্যি কথা বলবে। যে কদিনই থাকি তোমার দিদিকে নিয়েই ফিরবো।